আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মাইজভান্ডার দরবার শরীফের 10টি অজানা তত্ত্ব এবং তাদের আধ্যাত্মিক অলৌকিক তাসাউফ মারেফত নিয়ে আলোচনা করব। এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী আল কাদরি রহমতুল্লাহি আলাইহি। তিনি এই মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন। আজ থেকে 350 বছর পূর্বে তিনাদের পূর্বপুরুষগণ ধর্মপ্রচারের উদ্দেশ্যে বাংলাদেশের চট্টগ্রামে এসে ফটিকছড়িতে আস্তানা গাড়েন। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার ইচ্ছাতেই তিনাকে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তিনি অত্যন্ত জ্ঞান মেধা ছিলেন মাওলানা আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছোটবেলায় কোরআনের হাফেজ হয়েছিলেন। উচ্চতর লেখাপড়া করার জন্য তৎকালীন কলকাতার সেই বিখ্যাত মাদ্রাসা আলিয়া মাদ্রাসাতে তাকে ভর্তি করান। এখান থেকে তিনি হাদিস, মুহাদ্দিস, তাফসীর এবং ফিকহ শাস্ত্রের বহু জ্ঞান অর্জন করেন, পাণ্ডিত্য লাভ করেন। তিনি পাশাপাশি আরবি, উর্দু, ফার্সি এবং বিভিন্ন ভাষা তিনি কথা বলতে পারতেন, পাণ্ডিত্য লাভ করেছেন। তিনি যে আল্লাহর ওলি ছিলেন তার পিতামাতা শৈশবকালে বুঝতে পেরেছেন এই সন্তান যে এক আধ্যাত্মিক অলৌকিক সন্তান। কলকাতা থেকে তিনি তার নিজ গ্রামে ফটিকছড়িতে চলে আসেন। আর কিছুদিন তিনি এই নিজ এলাকাতে তিনি মসজিদের মুয়াজ্জিনি পালন করেন। দীর্ঘ কয়েক বছর তিনি মুয়াজ্জিনের দায়িত্ব ছিলেন। তারপরে তিনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্ধান লাভ করার জন্য, এলমে তাসাউফ মারেফতের জ্ঞান অর্জন করার জন্য, সুফি তত্ত্বের তিনি তৎকালীন জমানার গৌসে পাক হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির শিষ্য ছিলেন শাহ মোহাম্মদ লাহোরী আল কাদরি রহমতুল্লাহি আলাইহির দরবারে তিনি উপনীত হন। তার কাছে আধ্যাত্মিক এলমে তাসাউফ মারেফত অর্জন করার জন্য তিনি বায়াতে রাসূল গ্রহণ করেন। তার পীর মুর্শিদের দরবারে দীর্ঘ এক যুগ তিনি খেদমত করেছিলেন। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহালিল, রাত ভর জিকির আসকার করতেন। আর তার পীর মুর্শিদের নেক দয়াতে তিনি কুতুবিয়াতের দায়িত্ব পান। পরবর্তীতে এই মহান সুফি সাধক তিনি গাউসুল আজম হিসেবে দায়িত্ব লাভ করেন। আর নিজ গ্রামে, ওই গ্রাম ছিল মাইজভান্ডার গ্রাম, উনি যেহেতু মাইজভান্ডার গ্রামে তার নিজ নামে তরিকা প্রচার করেছেন, মাইজভান্ডারি তরিকা। তিনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া 4 তরিকার খিলাফত প্রাপ্ত একজন আধ্যাত্মিক সুফি ছিলেন মাওলানা শাহ সুফি আহমদুল্লাহ মাইজভান্ডারী আল কাদরি রহমতুল্লাহি আলাইহি। তিনি তরিকা প্রচার বেগবান করার জন্য অসংখ্য মানুষকে তিনি খেলাফত, আধ্যাত্মিক তাসাউফ মারেফত দান করেছেন, যারা উচ্চতর কামেল হিসেবে দরবার প্রতিষ্ঠা লাভ করেছেন। তৃষ্ণা দরবার শরীফ, শাকরাফুরি দরবার শরীফ, রাজাপুর দরবার শরীফ এবং দরবারে বারিয়া দরবার শরীফ, অসংখ্য দরবার শরীফ এই মহান সুফি সাধকদের খেলাফত নিয়ে দরবার প্রতিষ্ঠা লাভ করেছেন। তার বংশ পরম্পরা এই দরবার শরীফের দ্বিতীয় গাউসুল আজম ছিলেন শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির দ্বিতীয় আওলাদ ওলি ছিলেন সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি। তিনি আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির প্রতীক ছবি ছিলেন। সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি তিনি গাউসুল আজম ছিলেন। আল্লাহর পক্ষ থেকে তিনি বড় সাহায্যকারী ছিলেন। মানুষকে তিনি দান, সদকা, খয়রাত, বিপদ আপদে মানুষের সহযোগিতা করতেন। গ্রামবাসী, প্রতিবেশী, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে তিনি আর্থিক সহযোগিতা করতেন, গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতেন। এই মহান সুফি সাধক তার সুফি তত্ত্ব, সুফি দ্বারা টিকিয়ে রাখার জন্য যুগ যুগ তিনি তার 4 সন্তান ছিলেন, আবুল বশর মাইজভান্ডারী, শফিউল বশর মাইজভান্ডারী। আর তার 4 সন্তানকে তিনি কামালিয়াত প্রদান করেছেন মাইজভান্ডারী সিলসিলা প্রচার করার জন্য। এই দরবার শরীফ একটা প্রসিদ্ধ দরবার শরীফ, যাহা তাসাউফ, মারেফত, শরীয়ত, হাকিকত সমন্বয় করে এই দরবার শরীফ পরিচালিত হয়। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রগামী ভূমিকাই পালন করে থাকেন এই মাইজভান্ডার দরবার শরীফ। এই দরবার শরীফের বিশ্বময় বেগবান করার জন্য সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি, যিনি অসংখ্য ব্যক্তিকে তিনি আল্লাহ রাসূলের সন্ধান দিয়েছেন, কিভাবে মুরাকাবা মুশাহাদা করে, তাসবিহ, তাহলিল, জিকির করে একজন মানুষ কিভাবে দুনিয়াতে থেকে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর সন্ধান পায়, ওই শিক্ষাই দিয়ে গেছেন, যাহা কালবের শিক্ষা। একজন মানুষ মুরাকাবার মাধ্যমে নিজের চরিত্র সংশোধন করার মাধ্যমে নিজের কলবে আল্লাহর গুপ্ত নূর রুহানিভাবে দেখতে পাবে, ওই শিক্ষাই দিয়ে গেছেন গোলামুর রহমান মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি।
বাংলাদেশের সুবিশাল এরিয়া নিয়ে এই মাইজভান্ডার দরবার শরীফ, যা বিশাল